মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি হাভলক। আজ হচ্ছে 10 তারিখ 10 ডিসেম্বর 2024 আর এখন বাজে সকাল 5টা। বিকাশ এখনও আসেনি আর যা ফোন করেছিলাম কয়েক মিনিটের মধ্যে আসছে। ছটা বাজতে 5 মিনিট বাকি আছে আর আমরা ম্যাক্রুজে চেপে বসেছি। আড্ডো জেটি থেকে আমরা উঠলাম। আর আড্ডো জেটিতে বাইরে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড না, যে কারণে কিছু ছবি তোলা যায়নি। আড্ডো জেটি পোর্ট ব্লেয়ার থেকে হাভলকে দূরত্ব সময় লাগবে 1 ঘন্টা। 7টা সাড়ে 7টার মধ্যে আমরা আশা করি পৌঁছে যাব। খুব সুন্দর এই ক্রুজটা। আর আমার ধারে সিট পড়েছে ঠিকই, কিন্তু কাঁচ অতটা ভিজিবল নয় বাইরের দৃশ্য। বৃষ্টি পড়ছে হালকা হালকা। সময় সকাল ঠিক 6টা আর আমাদের ক্রুজ ছেড়ে দিলাম হাভলকের উদ্দেশ্যে। 7:40 হাভলকে আমরা পৌঁছবো। আর এখন আমরা ছোট্ট একটা কাউন্টার আছে এই শিপে, সেখান থেকে 2টো কাপ নুডলস নিলাম আর 3টে চা নিলাম। সকাল 7:40 আর আমরা এসে হাভলকে পৌঁছালাম। জাস্ট আমরা ক্রুজ থেকে নামলাম, একটু হেঁটে যেতে হবে এই ব্রিজ ধরে। আর আমাদের যে হোটেলে থাকবো আমরা, সেখান থেকে গাড়ি আসছে, ফোন করেছিল। এখন যাচ্ছি গাড়ির দিকে। সকাল 8:10 আর আমাদের নিতে এসছে প্রদীপ। এখন হোটেলে যাচ্ছি। আমরা হোটেলে পৌঁছে গেলাম, হোটেল সাংগ্রিলাজ। এই হোটেলে আমরা 2 রাত থাকবো। হোটেল সাংগ্রিলাজের রিসেপশনে এই মুহূর্তে বসে আছি। যে 35 মিনিট আর আমরা হোটেল সাংগ্রিলাজে আমাদের জিনিসপত্র রেখে এখন বাইরে একটা ছোট্ট দোকানে এসেছি চা খাবো। কারণ হচ্ছে আমাদের এখন রুম রেডি হয়নি আর ঘন্টাখানেক সময় লাগবে এখন। আর এদিকে 10:30টার সময় আমাদের শিডিউল আছে, গাড়ি আসবে। হাভলকে আমরা এসে উঠেছি হোটেল সাংগ্রিলাজে। এখন চেক ইন করছি। সামনে হচ্ছে সমুদ্র। সামনেই বিচ। যে 5 মিনিট আর আমরা হাভলক এসে পৌঁছেছি আর উঠেছি সাংগ্রিলাজ বিচ রিসর্টে। তো এখানে আমাদের 2টো কটেজ নেওয়া আছে। আর একটু পরে আমাদের যে গাড়ির সারথি প্রদীপ, সে আমাদের কল দিয়ে গেছে 10:30টার সময় আসবে। আমরা প্রথমে যাব কালাপাত্থার বিচ, তারপরে যাব রঘুনাথপুরের বিচ। কি বিচ এটার নাম? রাধানগর, রাধানগর বিচ। এই 2টো বিচ আমরা আজকে কভার করব। আর এখন জাস্ট এলাম রুমে। একটা রুম এখনও রেডি হয়নি। আর সামনেই হচ্ছে
একটা সুন্দর বিচ, কী নাম বিচটার? বিজয়নগর বিচ, একদম সামনে। এটা আমরা বিকেলের দিকেও যেতে পারি। S10 আর S11 এই দুটো কটেজে আমরা আছি। কটেজের ভেতরের চেহারাটা একটু দেখাই। একটা ডবল বেড, একটা কাঠের আলমারি আছে, তার সাথে আয়না লাগানো, একটা টেবিল রাখা আছে, দুটো চেয়ার, এসি আছে, টিভি আছে, লাইট জ্বলছে। এদিকে রুমটাও একই রকম। S11-এর মতো S10টা, এটা উডেন কাভার্ড আছে, একটা ডবল বেড, এসি আছে, টিভি আছে, টেবিল আর দুটো চেয়ার রাখা আছে। আর এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশ বেসিন আছে, কমোড, গিজার, শাওয়ার, মিরর, যা যা থাকার সবই আছে। যেটা আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেই জিনিসটা ঠিকঠাক আছে। সকাল 10:35 আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আজকে দুটো বিচ আমরা কভার করব, একটা হচ্ছে রাধানগর বিচ আর একটা হচ্ছে কালাপাথর বিচ। এখন সম্ভবত আমরা কালাপাথর বিচে যাব। প্রদীপ গাড়ি নিয়ে ওয়েট করছে। আজকে সারাদিন আমরা এইভাবেই কাটাবো। বেরিয়ে পড়লাম প্রদীপের গাড়িতে আর আমরা এখন যাচ্ছি কালাপাথর বিচে। দশটা বেজে 40 মিনিট আর আমরা হোটেল থেকে চলে এলাম কালাপাথর বিচে। খুব একটা বেশি দূর নয়, হার্ডলি কিলোমিটার 3 রাস্তা। আর এত সুন্দর বিচ, আর ক্যামেরাটাকে ঘোরালে চিত্রটা এরকম চোখে পড়বে। দুর্দান্ত বিচ, সাদা বালির বিচ, বহুদূর পর্যন্ত চলে গেছে। আর খুব সুন্দর এই মুহূর্তে আবহাওয়া, চমৎকার। মাথার উপরে ঝলমলে রোদ, নীল আকাশ, একটু মেঘ আছে কিন্তু জলের কালার কিন্তু অনবদ্য। পান্না সবুজ জল, কোথাও ঘন নীল, বিভিন্ন রকম কালার জলের মধ্যে। কালাপাথর বিচে আমরা আছি আর
ঘন্টাখানেক সময় আমাদের বাকি আছে। তার কারণ হচ্ছে পরবর্তী গন্তব্যে যেতে হবে। প্রদীপ আমাদের যে সময় দিয়ে গেছে 12:30 নাগাদ ও আবার আসবে। আর খুব সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন 11:20 বাজে। চমৎকার আবহাওয়া, আর জলের রং তো চোখ মেলে দেখার মতো। তারিখ সকালবেলা পোর্ট ব্লেয়ারে নেমে মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সে সময়। তারপরে আজকে হ্যাভলকে এসে একটা দুর্ধর্ষ সকাল, আর তার সাথে এখনও পর্যন্ত ওয়েদার কিন্তু চমৎকার। সি বিচ থেকে একটু রাস্তায় চলে এলাম। রাস্তার ধারে এক দিদির দোকান, সেখানে চা আর গরম সিঙ্গাড়া। এই চার সাথে গরম সিঙ্গাড়া খেয়ে আবার একটু সমুদ্রের দিকে যাব। বেলা 12টা, আর আমরা একটু চা খেয়ে এনার্জি নিয়ে আবার বিচের দিকে যাচ্ছি। সামনেই বিচ। এবার আর ওদের মধ্যে ঘুরবো না, একটু ছায়া দেখে বসবো। সুন্দর গাছের ছায়া, প্রচুর গাছ আছে এখানে সার বেঁধে, আর তার ছায়াও খুব সুন্দর। সামনে সমুদ্র, বসে বসে সমুদ্র দেখবো। একটা দারুণ দারুণ সময় কাটালাম আমরা। বেলা 12টা বেজে 17 মিনিট, আর আমরা কালাপাথর বিচ থেকে এখন যাচ্ছি রাধানগর বিচে। যেতে প্রদীপ বলল প্রায় 20-25 মিনিট সময় লাগবে, আর ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। হালকা কুয়াশা হয়ে যায় না? হ্যাঁ, মেঘ ঢোকে না? আমরা এখন যাচ্ছি রাধানগর বিচে। এখান থেকে 7.5 কিলোমিটার রাস্তা, আর আমাদের বাঁ দিকে সব হচ্ছে সুপুরি গাছ। প্রচুর সুপুরি গাছ আছে এখানে, নারকেল গাছ, সুপুরি গাছ। মাথার উপরে মেঘ, কখনো সাদা কখনো কালো। খুব সুন্দর একটা ছায়া ছায়া ওয়েদার, মানে বেড়ানোর পক্ষে একদম আদর্শ ওয়েদার। বারোটা বেজে 40 মিনিট, আর এসে আমরা পৌঁছালাম রাধানগর বিচে। এদিকটা হচ্ছে কার পার্কিং এরিয়া, আর রাস্তার দুপাশে দোকানপাট, আর মায়া রেস্টুরেন্ট অ্যান্ড স্পেশাল সি ফুড। এখানে আমাদের সারথী প্রদীপ সে বলে দেবে খাওয়ার জন্য। এখানে খাওয়া দাওয়া করে নিই, লাঞ্চ করে তারপরে সি বিচে যাব। সময় 12টা বেজে 45 মিনিট, আর এই মুহূর্তে আমরা বসে আছি মায়া রেস্টুরেন্টে। এটা হচ্ছে রাধানগর যে সি বিচ তার কাছাকাছি। রাস্তার দুপাশে প্রচুর দোকান, এখানে তার মধ্যে একটা দোকান। আর আমরা এখানে 3টে ফিশ থালি না দিয়ে আমরা 3টে ভেজ থালি দিলাম, আর রেড স্ক্র্যাবার মাছ একটা কিনলাম। রেড স্ক্র্যাবার মাছটার দাম নিল 600 টাকা, সেটাকে ফ্রাই করে দেবে। এটাই আজকে আমাদের লাঞ্চ করে আমরা সামনেই রাধানগর বিচ, ওখানে যাব।
লাঞ্চ করে আমরা চলে এলাম রাধানগর বিচে। সামনে বোর্ড লেখা আছে ওয়েলকাম টু রাধানগর বিচ। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। বর্ষার বেশ সুন্দর সুন্দর জায়গা আছে। গাছের ছায়া, তার তলা দিয়ে বালিয়াড়ি পেরিয়ে রাস্তা সোজা সমুদ্র সৈকতের কাছে। এখানে কিন্তু সমুদ্রের জল ঘোলা, মানে এখন যেরকম চোখের সামনে দেখতে পাচ্ছি আর কি। সাদা বালির বিচ। দুটো বেজে 40 মিনিট আর আমরা রাধানগর বিচ থেকে চলে এলাম আমাদের আজকে রাতের ঠিকানা শাংরিলা বিচ রিসর্টে। এখানে S10 এবং S11 এই দুটো রুম নিয়ে আমরা আজকে এবং আগামীকালের রাতে থাকব। এই পুরোটাই হচ্ছে শাংরিলা রিসর্ট। আর যেটা দেখানোর সেটা হচ্ছে সামনে সমুদ্র আর সুন্দর একটা সি বিচ আছে। প্রচুর নারকেল গাছ এই জায়গায়, দারুণ একটা ভিউ। আজকে হ্যাভলকের আবহাওয়া খুব সুন্দর। আমরা কালাপাথর আর রাধানগর বিচ দেখেছি, একটা সুন্দর আবহাওয়া ছিল, এখনো আবহাওয়া খুব সুন্দর। এটা রিসোর্টের ভেতর দিয়ে রাস্তা। সবুজ জল। ঠিক যে কালারটা আমরা কালাপাথর বিচে পেয়েছিলাম, এক্স্যাক্টলি সেই কালারটাই এখানে। খুব সুন্দর এই জায়গাটা। আমার পেছনে অর্থাৎ যদি দাঁড়াই তাহলে সামনে সমুদ্র আর প্রচুর নারকেল গাছ, আর রিসোর্টের দিকে দেখি তাহলে সার সব সুপুরি গাছ। দারুণভাবে সাজানো, বিভিন্ন রকম লাইট লাগানো আছে। এখানেও কিছু কটেজ আছে, S4 S5 পরপর।
5:35 আর আমরা একটু বাইরে হাঁটাহাঁটি করতে বেরোলাম। মর্নিং ফ্রম হ্যাভলক। আজকে এখন সময় হচ্ছে সকাল 5:25 আর ঘুম ভেঙেছে একটু দেরিতে। হুড়মুড়িয়ে ঘরের বাইরে এলাম। রুমের বাইরে এসে একটু হেঁটে এসেই হচ্ছে এই সুন্দর দৃশ্য ঠিক আমার চোখের সামনে সানরাইজ হচ্ছে, একটা অসাধারণ সানরাইজ। আজ হচ্ছে 11ই ডিসেম্বর 2024। এখন সকাল 5:35। অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সানরাইজ দেখবো বলে, ঘুম ভেঙেছে একটু দেরিতে। একটু দেরি হয়ে গেল, কিন্তু দৌড়ে হোটেলের রুম থেকে বাইরে এসে সি বিচে চলে এলাম এবং একটা সুন্দর অসাধারণ সানরাইজ কয়েকটা মুহূর্ত দেখতে পেয়েছি। এখন সকাল 7:35। একটু পরে ব্রেকফাস্ট করব। আমাদের এখানে হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আর তারপরে গাড়ি আসবে, গাড়িতে করে আমরা চলে যাব এখানে সামনে হ্যাভলক জেটিতে। সেখান থেকে আমাদের একটা বোটে করে নিয়ে যাওয়া হবে এলিফ্যান্ট আইল্যান্ডে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে। সেখানে আমরা যে ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো চুজ করব সেগুলো করব। আর তারপরে সারাটা দিন ওখানে কাটাবো এবং ব্যাক করে ফের সন্ধ্যাবেলা হোক বা বিকেলবেলা যখন ওরা ব্যাক করবে, একটা গ্রুপ হিসেবে যাচ্ছি, যখন ব্যাক করবে তখন ব্যাক করে আবার হ্যাভলকে ফিরে আসবো। তো আর সারাদিন আজকে এইভাবেই কাটবে। সকাল 9:50 আর আমরা আমাদের রিসর্ট ছেড়ে এখন বেরিয়ে পড়ছি। আজকে আমাদের যাওয়ার জায়গা হচ্ছে এলিফ্যান্ট সি বিচ। গাড়ি চলে এসছে, ওয়েট করছে আমাদের জন্য। আমাদের এখান থেকে হ্যাভলক জেটিতে নিয়ে যাবে, সেখান থেকে একটা বোটে করে আমরা এলিফ্যান্ট সি বিচে যাব। সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। দশটা বেজে 10 আর আমরা হ্যাভলক জেটিতে এসে পৌঁছালাম। সকাল 10:25 আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হ্যাভলক জেটিতে। আমরা দুটো অপশন নিলাম, এলিফ্যান্ট বিচে গিয়ে করবো, ওখানে ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, একটা গ্লাস বোট রাইড, একটা হচ্ছে জেট স্কি। তো যাই হোক, এখন আমাদের গন্তব্য হচ্ছে এলিফ্যান্ট বিচ। এখানে নির্ধারিত বোটে জন্য আমাদের নাম ডাকবে, তারপর আমরা বোটে উঠব। বেলা প্রায় 11টা আর আমরা বোটে উঠে পড়েছি। বোটের নাম হচ্ছে গঙ্গা 1। প্রায় 8 ঘন্টার মতো সময় নেবে এলিফ্যান্ট সি বিচে যাওয়ার জন্য। সাথী রেডি, আর বোটের অন্যান্য প্যাসেঞ্জাররা উঠছে। ঘন্টা 3 আমাদের সময় এলিফ্যান্ট সি বিচে থাকার, তারপরে আমরা আবার এখানে ফিরে আসবো। আমাদের গ্লাস বোট রাইড আর জেট স্কি, এই দুটো আমরা নিয়েছি। জেট স্কিতে আমরা দুজন করব, আমি আর ডোডো। জেট স্কিতে পার হেড নিয়েছে আমাদের 800 টাকা করে, আর গ্লাস বোট রাইডে আমাদের পার হেড খরচা পড়েছে 1500 টাকা করে।
11:55 আর আমরা এখন যাচ্ছি গ্লাস বোট রাইডে। চটি এখানে খুলে রাখলাম, গ্লাস বোটে চটি অ্যালাউড নয়। গ্লাস বোট রাইডে আমরা উঠে পড়েছি। আর ওয়েদার একটু খারাপ হয়ে গেল, এটা মেঘলা মেঘলা আকাশ। বেজে 45 মিনিট আর আমরা আমাদের গ্লাস বোটে যে জার্নি সেটা শুরু করলাম। এখান থেকে আমাদের প্রায় 8-10 মিনিট ভেতরে নিয়ে যাবে। একদম কাচের মতো স্বচ্ছ জল, তার মধ্যে প্রচুর প্রচুর কোরাল আর মাছ খেলে বেড়াচ্ছে বিভিন্ন রঙের বিভিন্ন রকমের। ফ্যান্টাস্টিক। রোদটা পড়ছে কি দারুণ লাগছে। ছোটগুলো সার্ডিন। লাগছে জায়গাটা, কত বড় কোরালগুলো। এই যে ছোট ছোট সবুজ সবুজ, হ্যাঁ সার্ডিন। এইটাকে দেখ, হলুদ হলদে মতো, সে অ্যাকোয়ারিয়ামে রাখা মাছগুলো একদম ওই রকমই। বেজে 15 মিনিট আর আমরা বাপ বেটা মিলে স্নরকেলিং করে এলাম। ডিসি স্নরকেলিং, দারুণ অভিজ্ঞতা। ডোডো আর আমি অনেকটা ডিপে গেছিলাম। এখন ওয়েদারটা খুব সুন্দর, এরকম অভিজ্ঞতা জীবনে কখনো ছিল না। আন্দামানে এসেছি, বিশেষ করে এলিফ্যান্ট আইল্যান্ডে এই ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি হয়, সুতরাং সুযোগ ছাড়লাম না, সুযোগটা নিয়েই নিলাম। খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো।
সময় দুপুর 3টে আর আমরা এলিফ্যান্ট আইল্যান্ড থেকে ফিরে যাচ্ছি হ্যাভলকে। খুব সুন্দরভাবে সময়টাকে আমরা নিজেদের মধ্যে কাটালাম। বেশ কয়েকটা ওয়াটার অ্যাক্টিভিটি ছিল, সেগুলো করলাম। আর চমৎকার আবহাওয়া। আর এখন হ্যাভলকে ফেরা। বিকেল 4টে আর ফিরে আসছি হ্যাভলকে। স্নরকেলিং করলাম ছেলের সঙ্গে, ভালো অভিজ্ঞতা। আমি সাঁতার জানি না, কিন্তু সাঁতার না জানলেও সমুদ্রের মধ্যে, বিশেষ করে গভীর সমুদ্রে যতটা ডেপথে আমাদের নিয়ে গেছিলো, যথেষ্ট ডিপ, সেই জায়গায় সাহস করে গিয়ে স্নরকেলিং করা, সেটা আমার পক্ষে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। যাই হোক, সেফলি সব কিছুই ওরা মেনটেন করে, অসুবিধা কিছু হয় না, ভয়ও সেরকম লাগে না। প্রথম একটু মনে হয় ভয় লাগছে, কিন্তু আলটিমেট ওটা গা সওয়া হয়ে যায়। খুব ভালো সময়টাকে এনজয় করলাম।